ওম শান্তি। আজকের আমাদের মিষ্টি বাবার মুরলি 12/7/1972। মর্জিবা ভাবের স্মৃতি দ্বারা গৃহস্থী বা প্রবৃত্তির বিস্মৃতি। তো বাবা আমাদেরকে বলছিলেন, আমরা তো মাস্টার সর্বশক্তিমান, সেজন্য আমাদের মধ্যে এতটা সাহস বা এতটা শক্তি থাকা উচিত যে আমরা যেখানেই যাব, যেই নতুন স্থানেও থাকলে সেই স্থানের বায়ুমণ্ডল বা পরিস্থিতি আমাকে যেন কোনোভাবেই দোলাচলে না ফেলতে পারে বা আমার স্থিতিকে একরস থেকে যেন সরাতে না পারে। এতটা আমাদের শক্তি সঞ্চয় করা উচিত। বাবা বলছিলেন যেমন পদ্মফুল, কমল পুষ্প কি সুন্দর নিজেকে ন্যাড়া রাখে, একইভাবে আমাদেরকেও এই তমোপ্রধান, এই ছিছি বা বলেন দুনিয়াতে থেকেও নিজেকে শতপ্রধান রাখতেই হবে। প্রতিনিয়ত বায়ুমণ্ডল তো আরও বিগড়ে যাবে, শুধরাবার এখন আর কোনো চান্স নেই, কিন্তু তার সত্ত্বেও আমাদেরকে আমাদের স্থিতিকে সর্বদা শতপ্রধানের দিকে এগিয়ে দিতে হবে। আমাদের অবস্থা ওপর নিচে হলে চলবে না। আর তার জন্য বাবা আমাদেরকে কিছু কিছু টিপস দিচ্ছিলেন। বাবা বলছিলেন, আগে যেমন ভাই বোনের স্মৃতিতে স্থিত করা হয়েছিল, কিন্তু তারপরে দেখলো কিছু দেহ অভিমান তার সত্ত্বেও চলে আসছে, তখন আবার ওর থেকে উঁচু ভাই ভাইয়ের স্টেজ, ভাই ভাইয়ের দৃষ্টি রাখতে বলা হলো। একইভাবে মা বলছে, এই যে অথর কুমার নাম শুনলেই মনে হচ্ছে সে হচ্ছে প্রবৃত্তি মার্গের বন্ধনে আবদ্ধ আছে। বাবা বলছে কিন্তু এই স্মৃতি থেকে তো উঠতে যেতে হবে, সেজন্য এখন আর অথর কুমার বললে হবে না, এখন বলতে হবে ব্রহ্মকুমার। তারপরে বাবা বলছে এখন তো তোমাদের মর্জিবা জন্ম মানেই হচ্ছে একটা পবিত্র জীবন। এর মধ্যে গৃহস্থী আছে নাকি, প্রবৃত্তি আছে নাকি, অথর কুমারের কোনো সম্বন্ধ আছে নাকি? কিচ্ছু নেই। তো বাবা স্মৃতি পরিবর্তনের বিভিন্ন পদ্ধতি আমাদেরকে বলছিলেন। तो बाबा बोलছেন, मर्जीवा जीवन में बाप दादा ने किसको गृहस्थी बनाकर नहीं दी है ना। मर्जीवा जन्म मानेই হচ্ছে বাবা বলছে একেবারে পবিত্র কুমার কুমারী, না ব্রহ্মকুমার কুমারী জীবন। সেজন্য বাবা মর্জিবা হওয়ার পরে কাউকে কিন্তু গৃহস্থী হতে বলেননি বা করেননি। तो अपने को ब्रह्म कुमार समझकर चलना है। एक बाप और सभी बच्चे हैं ना, और इसमें गृहस्थीपन कहाँ से आएगा? মানে আমাদের মর্জিবা জন্ম মানে এক বাবা আর আমরা সকলেই তার সন্তান, জন্য এখানে গৃহস্থীর কোনো ভাবনা আসাই উচিত না। জন্য আমাদেরকে নিজেকে ব্রহ্মকুমার আর কুমারী বলে চলতে হবে। अगर अधर कुमार की स्मृति भी रहती है ना, तो जैसे स्मृति वैसी ही स्थिति रहती है। বলছে যদি আমরা অধর কুমার ভাবি নিজেকে, তার মানেই হচ্ছে আমার স্মৃতি হচ্ছে কি আমি একজন গৃহস্থী, আমার কিছু দায়িত্ব আছে, আমি প্রবৃত্তি মার্গের, আমি বন্ধন আছে। সেজন্য এইগুলো স্মৃতিতে আসতেই স্থিতিটাও বন্ধনযুক্ত হয়ে যাবে। মানে আমি একটা সংসার আছে, ওর দায়িত্ব নিতে হচ্ছে, এরকম স্মৃতি আসছে, স্থিতিটাও সেম হয়ে যাবে। বাবা বলছে মানে যেমন স্মৃতি তেমন স্থিতি। সেজন্য বাবা বলছেন इस कारण अभी इस स्मृति को भी ख़त्म कर दो कि हम अधर कुमार हैं। তো ভাবছে সেজন্য এখন থেকে এই স্মৃতিটাকে একেবারে সমাপ্ত করে দাও কি আমরা অধর কুমার।
नहीं ব্রহ্মকুমার হুম। তাহলে আমার অধর কুমার নয়, আমি হচ্ছি ব্রহ্মকুমার। এরকমভাবে নিজেকে দেখো। जो बाप दादा ने ड्यूटी दी है उस ड्यूटी पर श्रीमत के आधार पर जा रहा हूँ। মানে বাপ দাদা আমাকে একটা ডিউটি দিয়েছেন। হ্যাঁ, আমরা যে লৌকিক ঘরে থাকি সেটা হচ্ছে আমার সেবাস্থান, আর বাপ দাদা আমাকে ওইখানে ডিউটি দিয়েছে, ওখানে আমাকে সেবা দিয়েছে, আর শ্রীমতের আধারে আমি সেই ডিউটিতে যাচ্ছি। মানে আমি এখান থেকে লৌকিকে যাব, কেন বাবা আমাকে এই ডিউটি দিয়েছেন, আর সেখানে গিয়ে শ্রীমতের আধারে সে দায়িত্বটুকু পালন করব। আমি ব্রহ্মকুমার। এই ভেবে আমাদেরকে নিজের গৃহস্থী বা প্রবৃত্তি যেখানে ঘর আছে সেখানে যাব, আর আমি ডিউটি পালন করব, কিন্তু ব্রহ্মকুমার হয়ে। मेरी प्रवृत्ति है या मेरी युगल है, ये स्मृति भी रॉन्ग है। মানে এটা আমার প্রবৃত্তি, এ হচ্ছে আমার যুগল, এরকমও যদি সংকল্প আসে বা বলছে এটাও কিন্তু রং, এরকম এটাও ভুল, হ্যাঁ না? এখন আমার বলতে কিছু নেই, সব কিছু বাবার। युगल को युगल की वृत्ति से देखना व घर को अपनी प्रवृत्ति की स्मृति से देखना, इसको मर्जीवा कहेंगे, है ना? এ হচ্ছে আমার যুগল, এভাবে মানে যুগলকে যুগলে বৃত্তি দিয়ে দেখছো, এটা হচ্ছে আমার ঘর, ঘরকে নিজের প্রবৃত্তি স্মৃতি রেখে দেখছো, হ্যাঁ না? এটা আমার বাড়ি, আমি তৈরি করেছি বা আমি পেয়েছি, মানে আমার এই প্রবৃত্তি হিসেবেই দেখছো। এটাকে কি মর্জিবা বলা যাবে? বা জিজ্ঞেস করছেন। जैसे देखो, এবার বাবা एग्जाम्पल দিচ্ছেন, যেমন দেখো, हर चीज़ को संभालने के लिए ट्रस्टी मुकर्रर किए जाते हैं। বাবা বলছে প্রতিটা জিনিসকে, প্রতিটা বিষয়কে সামলাবার জন্য একজন ট্রাস্টিকে বহাল করা হয়, হ্যাঁ না? বিভিন্ন জায়গায় একজন ট্রাস্টিকে রাখা হয় যে সব দায়িত্বগুলো সামলাবে। ये भी ऐसे समझकर चलो, এটাকেও এভাবেই আমাদেরকে ভেবে বুঝে চলতে হবে कि ये जो हद की रचना बाप दादा ने ट्रस्टी बनाकर संभालने के लिए दी है वो मेरी रचना नहीं। কি বুঝতে হবে? এই যে লৌকিকে আমার যে রচনাগুলো আছে এগুলো বাবা আমাকে ট্রাস্টি বানিয়ে সামলাবার জন্য দিয়েছে, এগুলো কিন্তু আমার রচনা নয়। এটা এইভাবে দেখতে হবে, মানে আমার ঘর, আমার যুগল, আমার সন্তান, আমার মা বাবা, এরকম না, আমার এখানে কিছু নেই। এগুলো বাপ দাদা আমাকে ট্রাস্টি বানিয়ে এইখানে আমাকে ডিউটিতে রেখেছে, ট্রাস্টি হিসেবে আমি এটা সামলাবো। लेकिन बाप दादा द्वारा ट्रस्टी बन इसको संभालने के लिए निमित्त बना हूँ। মানে আমাকে এটা দেখতে হবে কি আমি বাপ দাদা আমাকে নিমিত্ত করেছেন ট্রাস্টি হিসেবে, কি এই জিনিসগুলো মানে এই যা যা আছে এগুলোকে সামলাবার জন্য। এগুলো আমার রচনা নয়, মানে লৌকিক ঘরটা আমার ঘর না, আমার যুগল, আমার ছেলে, আমার সন্তান, এগুলো আমার নয়, সব বাপ দাদা আমাকে এখানে ট্রাস্টি বানিয়ে এখানে সামলাবার জন্য রেখেছে, আমি একজন নিমিত্ত আত্মা। ট্রাস্টিপন মে মেরাপন नहीं होता है। ট্রাস্টি মানেই হচ্ছে আমি অন্যের জিনিসকে সামলাচ্ছি, সেজন্য ট্রাস্টির ভাবনার মধ্যে আমিত্ব ভাবটা থাকে না। ট্রাস্টি নিমিত্ত হতা হে, ট্রাস্টি মানে হচ্ছে আমাকে কেউ অ্যাপয়েন্ট করেছে এগুলো সামলাবার জন্য, আমি নিমিত্ত আত্মা। প্রবৃত্তি মার্গ কি বৃত্তি ভি বিলকুল না হো, তো প্রবৃত্তি মার্গের বৃত্তি যেন একেবারেই না থাকে। ये ईश्वरीय आत्माएं हैं न कि मेरे बच्चे हैं। মানে ঘরটাকে কীভাবে দেখতে হবে, এরা ঈশ্বরীয় আত্মা, হ্যাঁ না? ঈশ্বরের সন্তান, আমার সন্তান নয়। भले छोटे छोटे बच्चे हो तो भी क्या बाप दादा ने छोटे बच्चों की पालना नहीं की है क्या? ভাবছে যদি আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা থাকে তখন আমাদের মনে হবে আরে বাবা এরা তো এখন ছোট আছে, একটু বড় হয়ে যাক, তারপরে আমি নিমিত্ত বা ট্রাস্টি হিসেবে ওদেরকে দেখব। ছোট ছোট বাচ্চাদের এরকমও কোনো ভাবনা আসতে পারে। সেজন্য বাবা বলছে
যদি তোমাদের ছোট ছোট বাচ্চাও থাকে তাহলেও তুমি ভাববে আমি ট্রাস্টি, আমি নিমিত্ত, এগুলো ঈশ্বরের সন্তান। কেন? বাপ দাদারা কি ছোট বাচ্চাদের কি পালনা করেনি, লালন পালন করেনি? হ্যাঁ না, মণ্ডলী যখন হয়েছিল কত ছোট ছোট বাচ্চাদের নিয়ে মায়েরা চলে এসেছিল, তখন বাপ দাদা বাবা বা মাম্মা সবাই তো ওদের পালনা করেছে, তাই না? তো বাবা বলছেন, जैसे बाप दादा ने छोटे बच्चों की पालना करते हुए ईश्वरीय कार्य के निमित्त बना दिया है। বাবা বলছে যেমন বাপ দাদারা কী করেছে, এই ছোট ছোট যে বাচ্চারা ছিল তাদের লালন পালন করিয়ে তাদেরকে আবার ঈশ্বরীয় কাজের জন্য নিমিত্ত তৈরি করে ফেলেছিলেন। वैसे ही छोटे छोटे बच्चे व बड़े जिनों के प्रति भी बाप द्वारा निमित्त बने हो, उन आत्माओं के प्रति भी ये वृत्ति रहनी चाहिए। মানে বাপ দাদা যেমন লালন পালন করে ওদেরকে ঈশ্বরীয় কাজের নিমিত্ত বানিয়েছেন, আমরাও এখন এই সংসারের মধ্যে থেকে, এখানে ছোটো বাচ্চা হোক বা বড় হোক, এখানে তো আমি ট্রাস্টি, বাবা আমাকে রেখেছেন, তা আমাদের মানে ভাবনাটা কীরকম হওয়া উচিত? বাবা বলছে কীরকম হবে কি আমার বৃত্তি এমন থাকবে কি এই আত্মারা যেন ঈশ্বরীয় সেবার জন্য যোগ্য তৈরি হোক, এরকম আমার মনে মানে আমার সংসারে যারা আছে তাদের প্রতি এরকম ভাবনা থাকবে। इन आत्माओं को ईश्वरीय सेवा के योग्य बनाकर इनमें लगा देना चाहिए। আমি তো এখানে নিমিত্ত, বাবা যেমন আমাকে দিয়ে সেবা করাচ্ছে, এখানে যারা আছে সবাইও মানে ঈশ্বরীয় সেবার জন্য তাদেরকে আমি যোগ্য তৈরি করব, এরকমভাবে একটা ভাবনা রাখা উচিত। घर में रहते ऐसी स्मृति रहती है, আমরা যখন ঘরে থাকি তখন এরকম স্মৃতি থাকে, হ্যাঁ না? বাইরে আমরা যখন বাবার ঘরে যাই তখন তো এরকম স্মৃতি চলেই আসে, ঘরে থাকলেও কি এরকম থাকে? বাবা বলছেন, জিজ্ঞেস করছেন, जैसे ईश्वरीय परिवार की अनेक आत्माओं के संबंध या संपर्क में रहते हो, वैसे ही जिन आत्माओं की ड्यूटी मिली है उनों के साथ भी ऐसे ही संपर्क में आते व फर्क रहता है। বাবা বলছেন যেমন আমরা যখন ঈশ্বরীয় পরিবারে যাই, হ্যাঁ না, সেন্টারে বা মধুবনে, ওখানে অনেক আত্মাদের সাথে আমাদের সম্বন্ধ বা সম্পর্ক থাকে, ঠিক একইভাবে আমরা এই সংসারে যখন আছি এখানে যারা আত্মারা আছে তাদের প্রতি আমারও ডিউটি আছে, তাদের সাথে আমার এমন সম্পর্ক থাকতে হবে যেমন আমি সেন্টারের মধ্যে থাকি, বা বাড়িতে এলেই আমার সম্পর্কগুলো চেঞ্জ হয়ে যায়। বাবা বলছে ওটা একটু চেক করে বলো, হ্যাঁ না? আমরা যখন সেন্টারে মধুবনে যাচ্ছি মানে ঈশ্বরীয় পরিবারে, ওখানে কত সম্বন্ধ সম্পর্ক, কিন্তু ওখানে আমরা অলৌকিক ভাবনাটা রাখি, তো ঘরে এসেও সে অলৌকিক ভাবনাটাই থাকা উচিত। বাবা বলছে এখানে এসে আবার লৌকিকতার মধ্যে অন্যরকম ফিলিং এসে যায় না তো। जो आप लोगों के संपर्क में रहने वाली आत्माएं हैं उनों से रिजल्ट मंगाई जाएगी। বাবা বলছে এবার আমাদের মানে সত্যি ভাবনা চিন্তা পাল্টে যায় কি না সেটা দেখার জন্য বাবা বলছে যে সকল আত্মারা তোমাদের সম্পর্কে থাকে তাদের কাছ থেকে রেজাল্ট চেয়ে পাঠানো হবে। जैसे सेवा केंद्र के निमित्त बनी हुई बहनों या भाइयों से उस ईश्वरीय दृष्टि वृत्ति के संपर्क में आते हो, वैसे ही उन आत्माओं के संपर्क में आते हो या पिछले जन्म का अधिकार समझकर चलते हो। বাবা এগুলো চেকিং পয়েন্ট বলছে, বাবার একটা চেকিং পয়েন্ট দিচ্ছে। যেমন আমরা যখন কোনো সেবা কেন্দ্রে যাই, সেবা কেন্দ্রে গিয়ে ওখানে যে নিমিত্ত বোন আছে ভাই আছে তাদের দিকে আমাদের কীরকম দৃষ্টি থাকে, ঈশ্বরীয় দৃষ্টি, ঈশ্বরীয় বৃত্তি, হ্যাঁ না? একইভাবে আমরা যখন আমাদের এই লৌকিক পরিবারে আছি, এখানেও যখন আমি আত্মাদের সম্পর্কে আসছি, বাবা বলছে ওই সময় আমাদের ঈশ্বরীয় দৃষ্টি বা বৃত্তি থাকা উচিত। এরকম থাকে না, এর উল্টো আমার মনে হয় কি এদের সাথে তো আমার পূর্বজন্মের অধিকার আছে, হ্যাঁ না, তো আমার ছেলে মানে অন্য কিছু, এরকম
মানে পূর্বের জন্মের অধিকার সূত্রে আমি এই পরিবার পেয়েছি, এরকম একটা মনে হয় অধিকার ভাব না। আমরা ঈশ্বরীয় দৃষ্টিবৃত্তি দিয়ে ওদেরকেও দেখি কীরকম অবস্থা। समय प्रति समय स्थिति और वृत्ति ऊंची होती जा रही है ना। এটা হচ্ছে পুরুষার্থের নিয়ম। বাবা বলছে যত যত সময় এগোচ্ছে, আমি তো রোজ পুরুষার্থ করছি, তো আমার স্থিতি আর আমার বৃত্তি আরও উঁচু হতেই থাকবে। আমি আজকে যে লেভেলে আছি, কালকে যেন আজকের থেকে বেটার হয়। তো সেটা বাবা বলছে চেক করতে, যত সময় যাচ্ছে আমার স্থিতি আরও উঠছে, আমার বৃত্তি আরও হাই হচ্ছে তো বাবা বলছেন। जब तक समय के प्रमाण अपनी स्थिति और वृत्ति को ऊंचा नहीं बनाया है, वह परिवर्तन में नहीं लाया है, तब तक ऊंच पद कैसे पा सकेंगे। ভাবছে যতক্ষণ পর্যন্ত তোমরা সময় অনুযায়ী নিজের স্থিতি বা বৃত্তিকে যদি আমি উঁচু করে না তুলি, তাহলে বাবা বলছে তোমরা উঁচু পদ কীভাবে পাবে। উঁচু পদের অধিকারী আত্মার উঁচু স্থিতি আর উঁচু বৃত্তি, আর তাহলে তোমাকেও তো সময় প্রতি সময় তোমার স্থিতি আর বৃত্তিকে উঁচু করতে হবে, তবেই তো তুমি উঁচু পদের অধিকারী হবে। जैसे बाबा एग्जाम्पल दीजिए, साकार में बाप को देखा है ना, আমরা ब्रह्मा बाबा के देखेছি। लौकिक संबंध की वृत्ति, दृष्टि और स्मृति स्वप्न में थी। বাবা বলছে সাকার বাবাকে তো আমরা দেখেছি। বাবা বলছে বা আমরা পড়েছি শুনেছি, সাকার মানে ব্রহ্মা বাবার মধ্যে লৌকিক সম্বন্ধের বৃত্তি, দৃষ্টি, স্মৃতি দেখা গেছে। তার স্বপ্নেও কি এগুলো ছিল? তো ফলো ফাদার করনা চাইয়ে না। মানে সাকার বাবার স্বপ্নেও কখনো আসতো না কি আমার লৌকিক, আমার মানে ওখানে যেমন আমাদের যশোদা মাতা ছিল, মানে ওনার যুগল, তারপরে ওনার মেয়ে ছিল না নির্মলা শান্তা দাদি, তারপরে ওখানে বৌমা ছিল ওনার ব্রিজেন্দ্রা দাদি, কিন্তু ওনার কখনো লৌকিক বৃত্তি দৃষ্টি কখনো আসেনি। সবাইকে বচ্চি এরকম করতেন। মানে আমার মেয়ে, আমার যুগল, এই ভাবনাটা ওনার স্বপ্নের মধ্যেও ছিল না। ভাবছে একইভাবে তোমরাও এই সংসারে থেকে আমার ওই এইভাবে করবে না। তোমাদের কীরকম ঈশ্বরীয় দৃষ্টিবৃত্তি থাকতে হবে। তো ফলো ফাদার করো। क्या वही लौकिक संबंधी साथ नहीं रहते थे क्या? है ना, এটাও একটা ইম্পর্ট্যান্ট বা যেটা বলছি। যখন ওম মণ্ডল দিতে এলেন তখন যশোদা মাতা ওখানে চলে এসেছিলেন, তারপরে নির্মলা শান্তা দাদি বা ব্রিজেন্দ্রা দাদি, সবাই তো না লৌকিক, হ্যাঁ না, পুত্রী বৌমা যুগল, ওরাও তো মণ্ডলীতে এসে ওরা তো একসাথেই থাকতো বাবা বলছে। তা একসাথে থেকেও ব্রহ্মা বাবার মধ্যে সে ফিলিংটা আসেনি, আরে এ তো আমার মেয়ে, এরা তো এমনি, হ্যাঁ না, এ আমার বৌমা, এরা অন্য, মানে ওই ফিলিং, লৌকিকতা যে একটা ফিলিং যেটা আমাদের মধ্যে বারে বারে চলে আসছে, ওটা তো ওর মধ্যে আসেনি। ওনার লৌকিক সম্বন্ধেরা ওনার সাথেই থাকতো, তার সত্ত্বেও ওনার মধ্যে ওই ফিলিংটা আসেনি। একইভাবে আমরাও সংসারে আছি, আমার আশেপাশে সব লৌকিক সবাই থাকবে, কিন্তু আমার মনে, আমার স্বপ্নে ওই ফিলিংটা আসবে না। বাবা বলছে ফলো फादर করুন। तो आप लोगों को भी साथ रहते हुए इस स्मृति और वृत्ति में चलने की हिम्मत रखनी है। তাহলে কি করতে হবে? বাবা বলছে তোমাদেরকেও এই স্মৃতি আর বৃত্তিতে চলার সাহস রাখতে হবে। কি আমরা সংসারেই থাকবো, কিন্তু আমার স্মৃতি আর বৃত্তিতে ঈশ্বরীয় সন্তান, ঈশ্বরীয় দৃষ্টি, ঈশ্বরীয় স্মৃতি, মর্জি বা জন্ম, এসবগুলো আমার স্মৃতিতে থাকবে, আর তার জন্য সাহস রাখতে হবে। इस भट्टी में क्या परिवर्तन करके जाएंगे? তাইলে এই ভট্টিতে তো এসেছো, কি পরিবর্তন করে যাবে? अधर कुमार का नाम व निशान समाप्त। अधर कुमारेर नाम चिन्ह समाप्त करो। जैसे भट्टी में पड़ने से हर वस्तु का रूप परिवर्तन हो जाता है। ভাবছে যেমন ভট্টিতে পড়ে গেলে প্রতিটা বস্তুর কিন্তু রূপ পরিবর্তন হয়ে যায়। বলছেন वैसे ही इस भट्टी में मैं प्रवृत्ति मार्ग वाला हूँ, मैं अधर कुमार हूँ,
इस स्मृति को भी समाप्त करके ये समझना कि मैं ब्रह्म कुमार हूँ। বলছে যেমন ভাট্টিতে কোনো জিনিস দিলে ওটা রূপ পরিবর্তন হয়, তোমরাও এই ভাট্টিতে এসছো, এখানে এসে কি পরিবর্তন করবে? কি আমি আধার কুমার বা আমি প্রবৃত্তি মার্গের, আমি সংসারে, আমি গৃহস্থী, এই যেগুলো শব্দগুলো, এগুলো এই ভাট্টিতে সমাপ্ত করে যাবে। আর কি মনে রাখবে? कि मैं इन निमित्त बनी हुई आत्माओं की सेवा करने के लिए ट्रस्टी हूँ। আমি ব্রহ্মকুমার আর আমি এই নিমিত্ত আত্মা, মানে আমার লৌকিক পরিবারে যারা আছে এই আত্মাদের সেবা করার জন্য বাবা আমাকে নিমিত্ত করেছেন, আমি একজন ট্রাস্টি, এটা ভেবে যাবে। তো এটা ভট্টিতে স্বাহা, কি আমি প্রবৃত্তি মার্গের, আমি অধর কুমার, মানে যেগুলো থেকে আমাদের বন্ধন 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 ভাবনাগুলো আসে। इस स्मृति को मजबूत करके जाना, হ্যাঁ, স্মৃতিটাকে একটু মজবুত করে যেও আমি ব্রহ্মকুমার, এটা বাবা আমাকে এই ডিউটিতে পাঠাচ্ছে ট্রাস্টি করে, নিমিত্ত করে। यही है भट्टी का परिवर्तन, এটাই হচ্ছে ভট্টির পরিবর্তন। इतना परिवर्तन करने की शक्ति अपने में भरी है, वह वहाँ जाकर फिर प्रवृत्ति वाले बन जाएंगे। বাবা বলছে এই স্মৃতিটাকে মজবুত করে যেও, এটাই ভট্টি পরিবর্তন। এতটা পরিবর্তন করার শক্তি নিজের মধ্যে ভরেছ তো, নাকি ওখানে গিয়ে আবার তুমি প্রবৃত্তি মার্গের হয়ে যাবে? মানে এখানে বাবা বলছে বলে এখানে মনে হলো পারবো, ওখানে গিয়ে আবার যেমন ছিলাম তেমন। अभी प्रवृत्ति नहीं समझना, लेकिन इस गृहस्थीपन की वृत्ति से परवृत्ति अर्थात दूर। তাহলে এখন নিজেকে আর প্রবৃত্তি মার্গের এরকম মনে করো না, বা আমি গৃহস্থী এটা মনে করো না। কি মনে করতে হবে? আমি গৃহস্থীর বৃত্তির ঊর্ধ্বে, এমন স্থিতি তৈরি করে যাবে कि আমি আত্মা গৃহস্থীর বৃত্তির ঊর্ধ্বে। गृहस्थी की वृत्ति से परे ऐसी अवस्था बनाकर जाने से ही अज्ञानी आत्माएं भी आपकी चलन से, आपके बोल से, नैनों से जो न्यारी और प्यारी स्थिति गाई जाती है उसका अनुभव कर सकेंगे। বলছে যদি আমরা এখন থেকেই গৃহস্থী ভাবনার বৃত্তির ঊর্ধ্বে আমি আত্মা এই স্থিতিটা তৈরি করে নিই, তাহলে আমি যখন লৌকিক পরিবারে ফিরে যাব, ওখানে অজ্ঞানী আত্মাদের কাছেও আমি আত্মার চাল চলন বা আমার নয়ন, আমার শব্দ, এসবগুলো তাদেরকে অন্য সবার থেকে পৃথক মনে হবে। আর আমাকে মানে সবাই পছন্দ করবে, আমার স্থিতি কেন প্রিয় স্থিতি হয়ে থাকবে। কেন? আমি গৃহস্থী ভাবনা বৃত্তির ঊর্ধ্বে স্থিতিতে স্থিত আছি। সেজন্য কেউ কিছু করলেও আমি মানে আমার ছেলে করছে সেজন্য আমাকে অন্যভাবে বলতে হবে, দেখতে হবে, ওগুলো তো আর আসছে না। আমি তো ট্রাস্টি, আমি সেজন্য নিজেকে তাদের থেকে পৃথক করে জিনিসগুলো দেখছি, ও আমি ওকে ঈশ্বরীয় সন্তান হিসেবে দেখছি, একজন আত্মা, ও ড্রামাতে অভিনয় করছে, আমি ওইভাবে দেখছি, আমার তো গৃহস্থের ভাবনাটাই আসছে না। তাহলে বাবা বলছে আমাদের স্থিতি সবার থেকে ডিট্যাচ, পৃথক আর প্রিয় হয়ে যাবে, আর অন্য সব আত্মারা সেটা অনুভব করবে। अब तक दुनिया के बीच रहते हुए दुनिया वालों को न्यारी और प्यारी स्थिति का अनुभव नहीं करा पाते हो, क्योंकि इतनी न्यारी आपकी वृत्ति नहीं बनी है। বলছে এখনও আমরা তো এই দুনিয়াতেই আছি লৌকিকে, কিন্তু এখন আমি আশেপাশে যে আত্মা আছে তাদেরকে আমার নিজের স্থিতি সেটা পৃথক আর প্রিয়, সেই স্থিতির অনুভব আমি এখনও করাতে পারিনি। কেন? কেননা বাবা বলছে তোমাদের নিজের বৃত্তি এখনও এতটা পৃথক হয়নি। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন কি আমরা যে ভাবি এটা হচ্ছে আমার সংসার, এটা হচ্ছে আমার যুগল, এটা হচ্ছে আমার সন্তান,
বাবা বলছে এই স্মৃতিটা কিন্তু একেবারে ভুল, রং। সন্তানকে সন্তান হিসেবে, যুগলকে যুগলের ভিত্তিতে দেখা বা এ ঘরকে নিজের প্রবৃত্তি হিসেবে দেখা, বাবা বলছে এগুলো মর্জি বা জন্মে কিন্তু শোভা পায় না। যেমন বাবা বলছে যে কোনো একটা জিনিসকে সামলাবার জন্য ট্রাস্টি রাখে, একইভাবে এখন আমাদের যে লৌকিক পরিবার আছে ওইটাকে সামলাবার জন্য বাবা আমাকে ওখানে ট্রাস্টি রেখেছে, নিমিত্ত রেখেছে, ওখানে আমাকে ডিউটিতে পাঠিয়েছে। জন্য আমি একজন নিমিত্ত আত্মা, আমি একজন ট্রাস্টি। আর ট্রাস্টি মানে তার মধ্যে কোনো আমিত্ব ভাব নেই। তো বাবা বলছে এখন আমাদের মধ্যে কোনো রকম আমিত্ব ভাবও থাকবে না, আর প্রবৃত্তি মার্গের বৃত্তিটাও থাকবে না। সবসময় যারা আমার পরিবারে আছে তাদেরকে দেখতে হবে ঈশ্বরীয় সন্তান। আর বাবা বলছে যেমন বাবা ছোটো ছোটো বাচ্চাদেরও লালন পালন করেছে ঈশ্বরীয় কাজের জন্য, আর তাদেরকে বড় করে ঈশ্বরীয় সেবায়ও লাগিয়ে দিয়েছে, আমাদেরকেও আমাদের সন্তানকে ঈশ্বরীয় সন্তান হিসেবে পালন করা, আর বড় হলে তাদেরকে ঈশ্বরীয় সেবা যোগ্য করে এই সেবায় লাগিয়ে দেওয়া উচিত। বাবা বলছে যেমন আমরা যখন ঈশ্বরীয় পরিবারে আসি, এখানে আত্মারা যারা আমাদের সম্পর্কে আছে তাদেরকে আমরা কী চোখে দেখি, একইভাবে বাবা বলছে এখন আমাদের লৌকিকেও আমরা যতই সম্পর্কে আসি সেখানে অলৌকিক ভাবটা আমাদেরকে জাগিয়ে রাখতে হবে, ওখানে যেন লৌকিক তানা চলে আসে। তারপরে বাবা বলছে সময় প্রতি সময় আমার স্থিতি আরও উঁচু 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 হওয়া উচিত, আমার বৃত্তিরও স্টেজ উঁচু হওয়া উচিত। তারপরে বাবা বলছে যদি আমরা এখন থেকেই নিজের স্থিতি আর বৃত্তিকে উঁচু না করতে পারি তাহলে আমরা ভবিষ্যতে উঁচু পদ কিন্তু পাবো না। বাবা বলছে ব্রহ্মা বাবাকে দেখো, ওনার লৌকিক সম্বন্ধী ওনার সাথেই থাকতো, কিন্তু লৌকিক সম্বন্ধের বৃত্তি দৃষ্টি স্মৃতি ওনার স্বপ্নের মধ্যেও ছিল না। একইভাবে আমাদেরকেও ফলোফাদার করতে হবে। বাবা বলছে যেমন ভট্টিতে প্রতিটা বস্তু রূপ পাল্টে যায়, তোমরাও ভট্টিতে এসছো, তোমরাও নিজের রূপটা পাল্টে ফেলো। আমি প্রকৃতি মার্গের নয়, আমি আধার কুমার নয়, আমি ব্রহ্মকুমার, আমি নিমিত্ত আত্মা। এটার স্মৃতিটাকে পাকা করতে বলছে বাবা। ঘরে থেকেও আমাদের বৃত্তিটা গৃহস্থীর বৃত্তির উত্তেজনা থাকে, তাহলে আশেপাশে যে অজ্ঞানী আত্মারা আছে তারা আমাদের চাল চলন আচার ব্যবহার, আমাদের বোল মানে বাণী, আমাদের নয়ন, এগুলো থেকে ন্যারি আর পেয়ারি অবস্থার অনুভব করবে কি আমি আত্মা সকল থেকে ন্যারি, আলাদা আর প্রিয়, এটা ওরা কিন্তু অনুভব করবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।